খাঁটি বাঙালিয়ানা রান্না বলে যেই রান্নাগুলোকে বোঝায় তার মধ্যে একটা কিন্তু এই কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, যেটা আমার অনেক ফেভারিট। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে কিন্তু মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো শুরুতেই হচ্ছে লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে রাখা হয়েছিল, যেটাকে এখন তেলের সাথে একটু উল্টে পাল্টে ভেজে নেওয়া হবে। তেলে দেওয়ার সাথে সাথেই দেখেন কি সুন্দর রং বদলে ফেলেছে এই চিংড়ি মাছগুলো, ঠিক মানুষের মতো। মাছগুলোকে এভাবেই উল্টে পাল্টে নিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে রেখে একটা সাইড করে দিতে হবে। আজকে রান্নাটা কিন্তু করছে আমার আব্বু, আর এই ধরনের রান্নাগুলো করার জন্য এক্সপার্ট আমার আব্বু। মানে আম্মু তো সব রান্নাই করে, কিন্তু আব্বু সব রান্না পারে, এইটা কিন্তু আমাদের বাসার জন্য একটা প্লাস পয়েন্ট। আম্মু অসুস্থ হলে আব্বু অনেক রান্না করতে পারে। তো এখন হচ্ছে তেলের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে এখানে সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে দিল তরকারির পরিমাণ অনুযায়ী লবণ। আজকে যে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা রান্না করা হবে, কচুরমুখীগুলো একদমই দেশীয়, একদম ছোট ছোট যে কচুরমুখীগুলো পাওয়া যায়। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এখন রসুন পেস্ট। আমি দিচ্ছি না, আব্বু দিচ্ছে। এখানে দিয়ে দেওয়া হয়েছে আদা পেস্ট, মানে আদা রসুন বাটা দুইটাই ইউজ করতে হবে। আর এখানে আলাদা একটা মশলা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে সরিষা বাটা। তো এই তো সরিষা বাটা দিয়ে দিল। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখানে একটু পানি দিয়ে দিল যেন মশলাটা পুড়ে না যায়, কিন্তু আম্মু রান্না করলে এখানে কখনোই পানি দিত না, এটা আব্বু বিধাই দিয়েছে। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর অনেকগুলো মরিচের গুঁড়া, কারণ এই তরকারিটা একটু ঝাল ঝাল না হলে মজা লাগবে না। আর আমাদের মরিচগুলো একটু ঝাল কম ছিল, যার জন্য একটু বেশি দিয়ে দেওয়া হয়েছে। এখন মশলাটাকে কষানোর পালা। মশলা কষানোর পর যদি এরকম তেলি ভেসে না ওঠে, তাহলে সেই রান্না কখনোই ভালো লাগে না, দেখতেও না, খেতেও না। তো মশলা কষানো শেষ। এই কচুরমুখীটাকে কিন্তু আগে থেকে ভাপ দিয়ে রাখা ছিল অল্প একটু। তো সেই কচুরমুখীগুলোকে এখন মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু কষানো হবে। কচুরমুখীটাকে আগে থেকে ভাপ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে, যদি চুলকানোর সম্ভাবনা থাকে তাহলে কিন্তু পরে আর গলা চুলকানোর একদমই চান্স থাকবে না যদি একটু ভাপ দিয়ে নেন। তো এখানে দেখেন নাড়াচাড়া করে কিন্তু একটু পানিও বের হয়ে যায়। আমি জানি না কচুরমুখী থেকে কেন পানি বের হয়েছে। তো যাই হোক, এই পর্যায়ে সে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন আবারও উল্টে পাল্টে চিংড়ি মাছ আর কচুরমুখীটাকে নাড়াচাড়া করা হচ্ছে। তরকারিটা কিন্তু মোটামুটি কষানো শেষ। এখন হচ্ছে ঝোলের পরিমাণে পানি দিতে হবে। এই ঝোলের পরিমাণের পানিটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন, যে যতটা ঝোল কম বা বেশি খেতে চান সেই অনুযায়ী। তবে কচুরমুখীতে ঝোলের পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো, কারণ এটা পরবর্তীতে যতটুকু আপনি রাখবেন তার চাইতে অনেক বেশি, মানে এই কচুরমুখীটা শুষে নিবে ঝোলটাকে, তখন কিন্তু ঝোলের পরিমাণটা একদম কমে আসবে। তো দেখেন তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিলেই কিন্তু তরকারি রেডি। তরকারিটাকে নামিয়ে নেওয়া যাবে। তারপরে হচ্ছে খেতে বসে পড়েছি। আর কচুরমুখীগুলো এত বেশি সফট ছিল, সাথে নিয়ে নিচ্ছি একটু লেবুর রস। আর কচুরমুখী 2-3টা নিয়ে ভাতটাকে মাখবো। মাছের দরকার নেই, এই তরকারিটা মাছ ছাড়া আপনি এমনিতেই খেতে পারবেন, এটা এত বেশি মজা লাগে। তো আমার চ্যানেলটাতে কিন্তু এই ধরনের দেশীয় খাবার দাবারের ভিডিও অনেক বেশি পাবেন। তো যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক, ফলো, শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।